নমস্কার বন্ধুরা, আমাদের হিসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন আজ বানাবো শুক্তো। তাহলে চলুন শুরু করে দিই। এখানে প্রথমেই পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ভেজে নেব। শুক্তোতে আজ আমি ব্যবহার করব পটল, রাঙা আলু, বেগুন, উচ্ছে, ডাঁটা, শিম। তবে কোনো কিছুই আমি একসাথে ভাজবো না, একে একে ভিডিওটা শেষ পর্যন্ত থাকলেই আপনারা দেখতে পারবেন কী কী সবজি দিচ্ছি এবং কেমন করে সেগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে পটলটা কিন্তু ভাজা কমপ্লিট। পটলটা তুলে নিয়েছি। একইভাবে আমরা কাঁচা পেঁপেগুলোকেও ভেজে নিয়েছি। এখন রাঙা আলু ভাজার পালা। রাঙা আলুগুলোকে আমি আলুর মতো টুকরো করে কেটে নিয়েছি। ভাজার সময় অবশ্যই আপনারা ফ্লেমটা হাই রাখবেন। রাঙা আলু ভাজা কমপ্লিট। এরপরে কাঁচা কলা দিয়ে দিয়েছি। কাঁচা কলাগুলোকেও আমি লম্বা লম্বা করে ভেজে নিয়েছি। এবারে শিম ভাজার পালা। শিমও ছাকা তেলে ভাজা কমপ্লিট। এবারে দিয়ে দেবো উচ্ছে। উচ্ছেটাও বেশ কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেগুন। বেগুন ভাজার পরে আমি দিয়ে দেবো সজনে ডাঁটা। অনেকে মূলো বা গাজর দেয়, আমি মূলোটা দিই না, তবে গাজর দিই, কিন্তু আজ আর নেই তাই ব্যবহার করছি না। এখন আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা কিন্তু এখানে কমপ্লিট, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এবারে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল। তাতে দিয়ে দিয়েছি রাঁধুনি। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। মশলাটা একটু ফুটে উঠলে এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে সবজিগুলো ভালো করে মিক্সড করে তারপরে দিয়ে দিয়েছি গরম জল। এবারে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 20 লো ফ্লেমে ঢাকা দিলেই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিয়েছি দুধ আর দিয়েছি ঘি, গরম মশলা। দুধ দেওয়ার পরে আমি আরও কিছুটা নুন অ্যাড করেছি। এই যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। সব থেকে শেষে আমি এবার দিয়েছি চিনি আর 2 চামচ ঘি। ব্যাস, এখানে কিন্তু আজকে আমাদের শুক্তো একেবারে রেডি। ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। খুব তাড়াতাড়ি হয় আর খেতেও হয় দারুণ।